আসানসোল ক্লাবে মঙ্গলবার রাতে রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটারের উদ্যোগে ইনস্টলেশন সেরিমনির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আগামী বর্ষের জন্য ক্লাবের নতুন সভাপতি হিসেবে দীপক রুদ্র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি শচীন রায়, অন্যান্য পদাধিকারী, সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিজি সুখবিন্দর সিং। তার উপস্থিতিতেই নতুন সভাপতি ও পরিচালন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়। প্রাক্তন সভাপতি শচীন রায় জানান, রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটার বরাবরই রোটারির আদর্শ অনুসরণ করে সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবিরের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম স্থাপন, দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করছে ক্লাব। শচীন রায় আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি দীপক রুদ্রের নেতৃত্বে রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটার ভবিষ্যতেও সমাজসেবার এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং রোটারির আদর্শকে সামনে রেখে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। Past President Sukhwinder Singh, Past President District Governor Shoban Chaudhary, Past President, Assistant Governor Zone 1 and Zone 2, fellow Rotarian, Rotarians, distinguished guests, press and honorary members. Good evening to everyone. It is both an honor and privilege to stand before you today as I accept the responsibility of serving as the President of our Rotary Club Asansol Greater for a second time. I am deeply grateful for the trust and confidence that my fellow Rotarians have placed in me. My first term taught me valuable lessons about leadership, teamwork and service. I learned that Rotary's greatest strength lies not in one individual, but in the collective dedication of its members. আজকে আমাদের রোটারি ক্লাব আসানসোল গ্রেটার ইনস্টলেশন ছিল। আজকে নতুনভাবে দায়িত্ব নেবে আমাদের রোটারিয়ান দীপক রুদ্র। আমাদের চিফ গেস্ট আছেন পিডিজি সুখবিন্দর সিং এবং গেস্ট অফ অনার আছে স্মেথ ঝঞ্ঝুনওয়ালা। আজকে আমার 1 বছর পূর্ণ হলো রটারি এবং নতুন ইয়ারের জন্য দীপক মহিত আমরা যে কাজ করেছি সারা বছর এই সোসাইটির জন্য এবং নিডি পিপলদের জন্য, যারা দুস্থ মানুষ তাদের জন্য পাশে দাঁড়িয়েছি এবং যেখানে কিছু কিছু কাজ আমরা করেছি, যেমন ফ্রিতে লিম অর্থাৎ হাত পা লাগানো ফ্রিতে, যাদের হাত নেই পা নেই তাদের সেই প্রোগ্রামগুলো করেছি। একটা স্কুলে স্মার্ট ক্লাস তৈরি করেছি, বিভিন্ন জায়গায় শাড়ি কাপড় ব্ল্যাঙ্কেট যেগুলো গরিব মানুষের প্রয়োজন সেইগুলো করেছি এবং বহু কাজ ট্রি প্ল্যান্টেশন সোসাইটির জন্য এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এরকম সোসাইটির জন্য আমরা করেছি, যেগুলো খুবই প্রয়োজন আছে এবং এই জন্যই রটারি ক্লাব সারা বিশ্বে এভাবে কাজ করে চলেছে। गुड इवनिंग डियर फ्रेंड्स, आज हम लोग यहाँ पर रोटरी क्लब ऑफ आसनसोल ग्रेटर की जो इंस्टॉलेशन सेरेमनी है, इसकी वजह से मैं बर्दवान से यहाँ पर आया हूँ बतौर चीफ गेस्ट। जैसा कि आप सब जानते हैं कि रोटरी का जो नया साल शुरू होता है वो 1 जुलाई से शुरू होता है और 30 जून को जाके ख़त्म होता है। और पूरे दुनिया में जहाँ जहाँ पर भी रोटरी है वहाँ पर सभी क्लबों में ये प्रेसिडेंटशिप और बोर्ड सारे चेंज हो रहे हैं। तो वही इसी के लिए मैं आज यहाँ आया था। आज ये क्लब 1990 साल से शुरू हुई है। आज तकरीबन इन्होंने अपना 36 साल पूरा किया और 37th जो इंस्टॉलेशन है वो किया। और मैं ये जो आप लोग हैं मीडिया, मेरे दोस्त, आपकी थ्रू से मैं पूरे जितने भी जो लोग जिनके पास में ये मैसेज पहुंचेगा, मैं सबको यही बताना चाहता हूं कि रोटरी 7 फोकस एरियाज़ के ऊपर में काम करती हैं
और उसका पहला जो फोकस एरिया है वो पीस एंड कन्फ्लिक्ट रेजोल्यूशन, सेकंड मैटरनल एंड चाइल्ड हेल्थ, थर्ड है वाटर सैनिटेशन, फोर्थ बेसिक एजुकेशन लिटरेसी और सिक्स है डिजीज प्रिवेंशन ट्रीटमेंट और एनवायरनमेंट। इन 7 एरिया और लोकल इकोनॉमिक डेवलपमेंट एंड ग्रोथ, तो इन 7 एरियाज़ के ऊपर में रोटरी काम करती है। एंड पूरे वर्ल्ड में ये सबसे पुरानी क्लब है। 1905 साल से रोटरी इंटरनेशनल ने अपनी जर्नी शुरू की थी।